লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বিসন্দই সকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের টিনসহ মালামাল বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাবলুর বিরুদ্ধে। স্থানীয় কয়েকজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন। এখানে রড, তারপর আপনার এই যে ইট, কাঠ, টিন এগুলা যা আসিল এগুলা সব লাবলু মাস্টার এখান থেকে ওর বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ, এগুলো স্কুলের জিনিস স্কুলে থাকবে, আমরা জানি এগুলো স্কুলে থাকবে, কিন্তু উনি সব বাসায় নিয়ে গেছে। এখানে ভাঙচুর করতে দেখছি, আর মনে করেন যে টিন শুনি আর কি যে লাবলু মাস্টার নিয়ে গেছে। লোকজন বলতেছে যে টিন গেল কোথায়, বিল্ডিং এ যে ভাঙছে টিন গেল কোথায়। টিনের সবাই বলছে টিন এখানে হাজির করো। এটা টিন, কাঠ, তারপর হলো আপনার কিছু রড ছিল, রড এগুলো নাই। অনেকে বলে লাবলু মাস্টার নাকি নিয়ে গেছে, হেড টিচার নিয়ে গেছে। তবে ওইসব অভিযোগ মিথ্যা ও কাল্পনিক হিসেবে দাবি করেছেন প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাবলু। তার দাবি, সব মালামাল বিদ্যালয়ে রয়েছে, শুধু টিনগুলো খুলে চুরি হতে পারে সেই আশঙ্কায় কমিটির মিটিং করে নিজ বাসায় রাখা হয়েছে মাত্র। ঘরটা ভাঙার পরে ওখানে বের হবে, ঘরের মধ্যে ছিল ইট আছে, আর জানলা ছিল 8টা, দরজা 2টা। এইটা আমি পরিষ্কার করে সম্পূর্ণ সংরক্ষণ করে আমার এই কেসি গেট একটা আছে ওখানে রাখছি। আর যে বুড়া টিন এবং খড়িগুলা, এই টিনগুলা ওখানে রাখার জায়গা নাই বিধায় আমি এই বুড়া টিন যে এগুলো বের হয়েছে সমস্ত আমি ওই বাড়িতে নিয়ে রাখছি। এই কারণে রাখছি, ওখানে কয়েকটা ফ্যামিলি টিন আমাকে চাচ্ছিল যে টিন আমাকে দেন, আমরা বেড়া দেবো। তখন এখানকার স্কুলের জিনিস কোনো কথা দেওয়া যাবে না, কোনো বিক্রিও করা যাবে না। আমি এই জন্য জানলা যে কটা সে কটা রেখে দিয়েছি, দরজা 2টা সেটাও রেখে দিয়েছি, এবং ইটগুলো আপনি দেখতে পারেন ইটের সমস্ত ইটগুলো রেখে দিয়েছি। আর শুধুমাত্র খড়ি এবং টিনটা, এখানে 2টা ম্যাডাম আছে দুই পাশাপাশি, এক হয় আমাকে দেন, এক হয় আমাকে দেন। আমি কাকে দেবো জন্য আমি টিনটা রাখিয়ে দিয়েছি বাসায়। এই টিনটা আবার আমার এই ঘরে যে একটা ঘর দেখতেছি, এটা ভাঙ্গা ঘর, ওই টিনটা ওই ঘরটা আমি এই টিনটা নিয়ে আসি ঘিরাঘাড়া করবো। এই জন্য এই টিনটা আমি বাসা নিয়ে রাখছি, যে টিনটা বেড়া দেওয়ার উপযোগী নয়। আর শিক্ষা অফিস জানান, সরকারি সম্পদ বিক্রির কোনো সুযোগ নেই, বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।